জয় মহাকাল। তোমাদের অনেক অনুরোধের ফলে আজকে ভিডিওটা আবারও আনা হলো, স্যারকে অনেক রিকোয়েস্ট করে আবার নিয়ে আসলাম। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে, যেটা বট কোশ্চেনগুলো তো ভিডিও হয়ে গেছে, সেগুলো অবশ্যই তোমরা যদি এখনও কেউ যদি দেখে না থাকো অবশ্যই দেখো। ভীষণ মারাত্মক পরিমাণে স্যার যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সাজেশন ভিডিওর মধ্যে টপ লেভেল ভিডিও হয়ে গেছে। তার মধ্যে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে সেই ভিডিওতে যে এসিকিউ এমসিকিউ যে প্রশ্নগুলো আনার জন্য স্যার আজকে স্পেশালি সেই প্রশ্নগুলোকে বেছে বেছে নিয়ে আসছেন। স্যার কালকে প্রচুর পরিশ্রম করে তোমাদের জন্য সেই প্রশ্নগুলো রেডি করেছেন। তো আজকে খুব স্যার যেমনটা মজা করে তোমাদেরকে প্রশ্নগুলো বলে আজকেও সেইভাবেই তোমাদেরকে বলবে। ঠাকুরের কাছে তোমাদের জন্য প্রার্থনা করছি, জয় মহাকাল, সকলের পরীক্ষা ভালো হোক। মেনলি উদ্দেশ্যটা একটাই যে আমরা পড়াশোনাটাকে চাইছি এডুটেনমেন্ট, অর্থাৎ পড়াশোনাটাকে একটা এন্টারটেনমেন্টের জায়গায় এডুটেনমেন্টের মাধ্যমে তোমাদেরকে জিনিসগুলোকে বলা, আর কিছুই না। মেন উদ্দেশ্যটা এখানেই, মানে শুধু পড়াশোনা যদি শুধুমাত্র কন্টিনিউ করে দাও সেটা অনেকটা বোরিং ফিল হয়। তার জন্য স্যার বা আমরা চেষ্টা করি তোমাদেরকে একটা এডুটেনমেন্টের মাধ্যমে তোমাদের জিনিসগুলোকে প্রোভাইড করা। হয়তো তোমরা অনেকে ভুল বোঝো জিনিসটা, তোমাদেরকে তার জন্য ক্লিয়ারও করে দিলাম। তো বিষয়টা এই, আর কিছুই নয়। তো স্যার আজকে স্পেশাল প্রশ্নগুলো তোমাদের জন্য দিচ্ছে। প্রত্যেকে একজনও মিস করো না। প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ এইচএস সাজেশন গ্রুপে সবাই যুক্ত হয়ে যাচ্ছে। একজনও সিঙ্গেল কেউ বন্ধুবান্ধব যারা আছে, বন্ধু বান্ধবী তোমাদের যে রয়েছে পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোন, তোমরা বন্ধুরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও সেই গ্রুপে। একজনও মিস করবে না। যদি প্রয়োজন পড়ে আরও 10টা আমরা গ্রুপ খুলবো। এর আগে প্রায় 1000টার উপরে 1000 জনের উপর সদস্য হয়ে গেছে, সেইটাকে জানি নাকি হিংসে করে সেই সম্পূর্ণটা ডিলিট করে দিয়েছে। তো আমরা চাইছি আমাদের বাংলার যে ভাই বোনের যে শক্তি বা পাওয়ারটা কতটা, সেটা আমরা অবশ্যই দেখাতে চাইছি। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। তো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক ভাই বোনদের বলবো যারা আপকামিং হাই সেকেন্ডারি পরীক্ষা দিতে চলেছ, তাদের আমার তরফ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রত্যেকের পরীক্ষা যাতে ভালো হয় সেই কামনা, সেই আশীর্বাদ আমি তোমাদেরকে করব। তো চলো আজকে শুরু করছি। তোমাদের রিকোয়েস্টে অনেক রিকোয়েস্ট করেছো তোমরা আমাকে যে এসিকিউ এমসিকিউর ভিডিও আনতে। তো এমসিকিউর ব্যাপারে বলবো আমি, ভাই এমসিকিউ তো সাজেশন বলে কিছু হয় না। এমসিকিউ তোমাদেরকে টেস্ট পেপার ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে সব থেকে ভালো পন্থা। এমসিকিউ ভালো মার্কস বা নাম্বার বাড়াতে গেলে তোমাদেরকে টেস্ট পেপার, এবিটিভি টেস্ট পেপার বলো বা যে কোনো কোশ্চেন ব্যাংক তুলে ধরে ধরে প্র্যাকটিস করো। এটা হচ্ছে এমসিকিউ এর বেশি নাম্বার পাওয়ার সব থেকে ভালো পন্থা। এমসিকিউ এর সাজেশন বলে সেরকম কিছু হয় না। তবুও তোমরা যদি রিকোয়েস্ট করো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন বেছে বেছে আনতে, আমি তোমাদেরকে করে দেবো এমসিকিউর। তো আজকে এমসিকিউ করছি না ভাই, আজকে এসিকিউ এর কিছু কোশ্চেন তোমাদেরকে সাজেশন হিসাবে দিচ্ছি। এই কোশ্চেনগুলো করো, আশা করি এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে। পরীক্ষায় 100% তোমরা লিখে আসতে পারবে, এইটুখানি আমি সিওরিটি দিচ্ছি। এইটুখানি বিশ্বাস আমার প্রতি তোমরা রাখতে পারো। জয় মহাকাল। তো চলো তোমাদের এবছরে কিছু এসিকিউ ইম্পর্টেন্ট কোশ্চেন আমি প্রোভাইড করছি তোমাদেরকে। অবরোহণ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অবরোহণ, আরোহণ, এই দুটো কোশ্চেন এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্বনেশন কাকে বলে? উচ্ছন্দ জল কাকে বলে? অ্যাকুইফার কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকুইফার কি? টেরারোসা কি? টেরারোসা তোমরা জানো, টেরারোসা এবারের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অন্ধ উপত্যকা কাকে বলে? পোলোজি কাকে বলে? রিয়া উপকূল কি? ফিয়র্ড উপকূল কি? পেডোলজি কি? হিউমিফিকেশন কি? মৃত্তিকা পরিলেখ কাকে বলে? মৃত্তিকা পরিলেখ কাকে বলে? এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রেগোলিথ এবছরের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রেগোলিথ। মৃত্তিকার ক্যাটেনা কি? সোলাম কি? এনলিনো কি? লালিনো কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার এখানে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। অবশ্যই স্যার বলুন। যে এই যে আপনি যে এসিকিউগুলো দিচ্ছেন, এটার থেকেও কি কোনো এমসিকিউ প্রশ্ন আসতে পারে এগুলো থেকেও? অবশ্যই, আমি যা এসিকিউ দিয়ে দিচ্ছি এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এমসিকিউ করবে। তোমরা দেখে নিও, এখান থেকেই এই এসিকিউগুলো তোমরা যদি পড়ে রাখো এখান থেকে এমসিকিউ কমন পাবে। মানে একটার সাথে একটা রিলেটেড। অবশ্যই, পড়াশোনা মানে একটার সঙ্গে একটা রিলেটেড। আচ্ছা, আরও একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি, যে এই যে প্রশ্নগুলো এখানে আপনি যে এসিকিউ আকারে দিচ্ছেন, এগুলোই কি বট আকারেও কি আসতে পারে? অবশ্যই, এই যে আবার 7 নম্বরের কোশ্চেন যেমন এসিকিউ আকারে আসতে পারে, ঠিক এই কোশ্চেনগুলো আবার বট আকারে আসতে পারে। ফিয়র্ড উপকূল এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিয়র্ড উপকূল কি? ফেঞ্চ কি? স্পিড কি? অ্যাটল কি? কোরাল ব্লিচিং কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোরাল ব্লিচিং কাকে বলে? প্লায়া কি বা প্লায়া কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নদীমঞ্চ কি? ইউস্টেটিক কি? ইউস্টেটিক কি? এটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়াকার সার্কুলেশন কি? ওয়াকার সার্কুলেশন এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওজোন স্তরের ছিদ্র কি? মনেক্স কি? মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার এখানে একটা প্রশ্ন আপনাকে, যে মেনলি এই যে ওজোন স্তরের যে ক্ষতিটা হলে আমার যতদূর জানা আছে, শুধু প্রাণীকুল, শুধু মানুষ না, প্রাণীকুলের সমস্ত রকম প্রাণী, মানে আমাদের পৃথিবীতে যত প্রাণী রয়েছে তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। এই বিষয়টা আপনি যদি একটু ডিটেলসে বলেন জানা যায়। অবশ্যই স্যার, যে জানো আমাদের যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, সেখানে ওজোন স্তর বলে একটা স্তর আছে। সেই স্তর কী করে না, সূর্য থেকে যে ক্ষতিকর রশ্মিগুলো আসে সেই ক্ষতিকর রশ্মিগুলি ওজোন স্তর শোষণ করে নেয়, এবং শোষণ করে নেওয়ার ফলে মানুষ সহ সমস্ত প্রাণী জগৎ
সেই অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পায়। সূর্য থেকে মেনলি অতি বেগুনি রশ্মি আসে, সেটাই ওজোন স্তর দ্বারা শোষিত হয়, ফলে মানুষ সহ সমস্ত জীবজগৎ আমরা ওই অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পাই। আলোক বিদ্বেষী উদ্ভিদের উদাহরণ দাও, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে? হটস্পট কাকে বলে? জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে? গামা বৈচিত্র্য কি? এক্সিটু ইনসিটু, এবারের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণ কি? রেড ডাটা বুক কি? শস্য সমন্বয় কি? ব্যাপক কৃষি কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ব্যাপক কৃষি কাকে বলে? ট্রাক ফার্মিং, মোস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ট্রাক ফার্মিং কি? মিশ্র কৃষি কাকে বলে? পোমাম কালচার কি? বেটন কি বা বেটন কাকে বলে? এবছরের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সোনালী চতুর্ভুজ কি? শর্ট কোয়েশ্চেন হিসাবে পড়ে রাখবে তোমরা, এটা বট হিসাবে আসতে পারে, 7 নম্বরের কোয়েশ্চেন হিসাবে আসতে পারে। সোনালী চতুর্ভুজ তোমরা 7 নম্বরেরই পড়ে রাখবে, 7 নম্বর পড়ে রাখলে তোমরা শর্ট কোয়েশ্চেন ইজিলি দিতে পারবে। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? পরিব্রাজন কাকে বলে? হ্যামলেট কি? সবুজ গ্রাম কাকে বলে? মেগাসিটি কি? মেগাসিটি কি? ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শিকড় আলগা শিল্প কাকে বলে বা শিকড় আলগা শিল্প কি? মানুষ জমি অনুপাত কি? পেরিপুঞ্জ কি? পেরিপুঞ্জ কি? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পেরিপুঞ্জ কি? ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল কি? উন্নয়ন কি? অর্থনৈতিক উন্নয়ন কি? পশ্চাৎভূমি কি? আমি এই যে কটা কোশ্চেন দিলাম তোমরা পড়ো, আশা করি তোমরা এর বাইরে কিছু কোশ্চেন আসবে না বলে আমার বিশ্লেষণ। আমি যেই কোশ্চেনগুলো দিলাম সেগুলো তো তোমরা পড়বেই, এছাড়া তোমরা সারা বছর যে কোশ্চেনগুলো পড়েছো সেগুলো রিভাইজ করবে। এছাড়া তোমাদের যে স্যার বা ম্যাডাম আছে, প্রাইভেট স্যার ম্যাডাম যেসব কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট দিয়েছে সেগুলো তো অবশ্যই পড়বে, আর আমার এগুলোও পড়বে, আমার এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে পড়বে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের পরীক্ষা যাতে সুন্দরভাবে হোক, সুস্থভাবে হোক, সবাই যাতে 100% অ্যাটেন্ড করে আসতে পারো, এই আশা নিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি এবং ঠাকুরের কাছে তোমাদের জন্য প্রার্থনা করছি। জয় মহাকাল! সকলের পরীক্ষা ভালো হোক। পরীক্ষা রিলেটেড ইম্পর্টেন্ট নোট পিডিএফ পেতে তোমরা এই চ্যানেলটা অবশ্যই জয়েন করো। স্পেশাল যেটা গ্রুপ, সব থেকে স্পেশাল গ্রুপ 2025-এ এইচএস সাজেশন 2025 গ্রুপটা কেউ মিস করবে। বাংলার প্রত্যেকটা ভাই বোন সেখানে কিন্তু যুক্ত হচ্ছে, কারণ প্রত্যেক দিনের একদম সঠিক তথ্য অনুযায়ী তোমাদের অথেন্টিক পিডিএফ দেওয়া হচ্ছে, সাজেশন ভিডিও দেওয়া হচ্ছে, সমস্ত রকম তোমাদের যা প্রয়োজন এইচএস ক্যান্ডিডেটদের জন্য, এইচএস তোমরা যারা পরীক্ষা দিচ্ছ প্রত্যেকের হেল্পফুল ভিডিও থেকে শুরু করে সমস্ত কন্টেন্ট সেখানে কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে, কোনো রকম টাকা পয়সা কিচ্ছু নেওয়া হচ্ছে না। অনেকে টাকা পয়সা নেয় বিভিন্ন ধরনের জিনিস প্রোভাইড করার জন্য, তাই না স্যার? কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু ফ্রিতেই প্রোভাইড করছি, কোনো রকম একটা পয়সা কিন্তু তোমাদের থেকে নেওয়া হচ্ছে না। তাই কেউ মিস করো না, প্রত্যেকে কিন্তু সেই গ্রুপে যুক্ত হয়ে যাও প্রত্যেক দিনের আপডেট পেতে। তাহলে ভিডিওটা আজকে রইলো। এর পাশাপাশি স্যার একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে। অবশ্যই স্যার। স্যার বলছি, এই যে আপকামিং যেসব ভাইরা পরীক্ষা দেবে তাদের একটা শুভকামনা নিয়ে ঠাকুরের কাছে কিছু প্রার্থনা করে একবার ঘন্টার ধ্বনি হয়ে যাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার মেন কথা হচ্ছে, দেখো তোমরা আর একটা কথা তোমাদেরকে বলছি, যে এই যে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে ফেলছো বা পরীক্ষা দেবে পাস করবে, ইন ফিউচার কি করবে, 10 টপ জব, মানে 10টা হাই ইম্পর্টেন্ট সরকারি জবের ইনফরমেশন একটা ভিডিও আসছে। তোমরা প্রত্যেকে যদি আমাদের চ্যানেলে এখনো যুক্ত না হয়ে থাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এর পরবর্তীতে তোমরা যখন এইচএস পাস করার পরে বিভিন্ন চাকরি রিলেটেড প্রশ্ন করবে, অঙ্ক প্লাস রিজনিংয়ের ভিডিও আমাদের এই চ্যানেল থেকেই পাবে। সুপার লেভেলে বেসিক টু অ্যাডভান্স সমস্ত রকম চ্যাপ্টার, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি সমস্ত ক্লিয়ার করানো আছে প্রায়, তোমরা এখানে সমস্ত রকমভাবে শিখতে পারবে। তাহলে ভিডিওটা আগে এলো, তো সময় ভালো থেকে সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।